হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ রান্নার একটা ভিডিও এনেছি। শিং মাছ, এটাকে আমি খালাকে দিয়ে কুটিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে ছোট মাছও আছে, মলা মাছ যেটাকে বলি আমরা। ছোট মাছের চচ্চড়ি করব, তাই আলাদা আলাদা করে লবণ পানি দিয়ে ভালো করে আমি মাছগুলো ধুয়ে নিলাম। এবার আমি ছোট মাছগুলো একটা কড়াইয়ে নিয়ে এর মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়ো, আদা বাটা, আদা রসুন একসাথেই ছিল, এটা দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব শেষে আমি সয়াবিন তেল দিয়ে এটাকে আমি হাতে ভালো করে মেখে নিব। আর এভাবে হাতে মেখে মাছ চচ্চড়ি করলে অনেক মজা হয়, টেস্ট হয়। সামান্য একটু পানি দিয়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন আমি টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এই মাছটা রান্না করতে অত টাইম লাগে না, যেহেতু ছোট মাছ তো। আমার এটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিলে খাবারের টেস্টটা অনেক বাড়ে। আমার এটা হয়ে গেছে। এখন আমি তেল গরম করে শিং মাছগুলো এর ভিতর দিলাম, একটু হালকা ভেজে নেব। আমি শিং মাছ খাই না, কিন্তু রান্না করতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটা একটু ভেজে নিলাম। এবার আমি মাছটা তুলে নিব। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এক এক করে আমি সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো আলু কেটে দিয়েছি। আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব শিং মাছ। শুনছি শিং মাছে নাকি অনেক রক্ত হয়, কিন্তু আমি খাই না। অনেকেই এই মাছটা পছন্দ করে। এখন মাছগুলোও দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের পথে হবে। এটা একটুখানি আর রান্না করব, টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ প্রায়। ভালো থাকবেন।